মনে আছে যে জঙ্গিরা তাজ হোটেলের ভিতরে ঢুকে হামলা চালিয়েছিল, আর সেই হামলার অন্যতম মূল চক্রী অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যাপনের জন্য নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, এই 26/11, এটা আপনাদের মনে আছে কিনা জানি না। এই 26 তারিখে বোম্বে যে অঘটন ঘটেছিল, সেই জায়গায় যে মৃত্যু ঘটেছিল, সেখানে দাঁড়িয়ে যে অরিজিনাল অপরাধী, আমরা ভারতবাসীরা কোনোদিন চুপ করে থাকি নেই। কারণ ওনাকে তো ভারতের মাটিতে চাই, তার জন্য আমরা সব রকম প্রতিষ্ঠান চালিয়ে গেছি, চেষ্টা চালিয়ে গেছি। সেখানে এতদিন পরে হয়তোবা আমাদের কোনো একটা সুনির্দিষ্ট জায়গায় এসছে। কারণ ওই অপদার্থকে এই ভারতবর্ষে আনার জন্য আমেরিকা গ্রিন সিগন্যাল দিয়েছে। জানেন কি জানি না, এই অপদার্থ পালিয়ে বাঁচতে পারবে না। ভারতের বিরুদ্ধে যে অপকর্ম করবে তা অবশ্যই অবশ্যই সাজা হবে, সেটা আপনারা জানেন কিনা জানি না। কিন্তু যে সমস্ত মূর্খরা এখনো পর্যন্ত ভারত বিদ্বেষী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের হুঁশিয়ার দিতে চাই এবং তাদের সাবধান করতে চাই যে ভারত কী জিনিস এবং ভারত কোথায় অবস্থান করছে, কোন জায়গায়, কোন পরিস্থিতির মধ্যে ভারতকে আপনারা বিপদে ফেলতে চাচ্ছেন, ভুল করছেন, এটা ঠিক না। কিন্তু আপনারা শুনে রাখুন, যদি ভারতের সঙ্গে বন্ধুত্বই করেন এবং ভালোবাসা জাগ্রত করেন, সেখানে আপনাদেরই মঙ্গল। আর যদি ভারতের পিছনে কাটি দেন, তাহলে হয়তোবা ভারত আপনাকে ক্ষমা করবে না। দেখাবো সেই ভিডিওটা, যে 26/11 যে হামলা হয়েছিল বোম্বেতে, এবং সেখানে সেই হামলার মূল মাথাকে ভারতে আনতে চলেছে। দেখাবো, দেখতে থাকেন ভিডিওটা, মনে হয় ভালো লাগবে। কারণ আমরা জানি যে শত্রুকে যদি কোনো অপরাধী শাস্তি ভারতবর্ষে দিতে পারে, তার চেয়ে ভারতের যে নাগরিক আছে তার মতন সুনাম ধন্য আর কেউ হতে পারে না। দেখাবো, দেখুন তাহলে ভিডিও। অপদার্থ জেলখানার থেকে ভারতের মাটিতে আনার ক্ষমতা রাখে একমাত্র মোদি। চক্রী অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যাপনের জন্য অনুমোদন দিয়ে দিল আমেরিকার সুপ্রিম কোর্ট। তার ফলে তাহাউরকে ভারতে নিয়ে আসতে আর কোনো বাধা রইল না। ট্রাম্প আসার পরেই ভারতের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছে অনেকেই, বিশেষজ্ঞরা তো তাই বলছেন। অবশেষে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানাকে হাতে পেতে চলেছে ভারত। 2008 সালে মুম্বাইয়ের বিলাসবহুল তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে দীর্ঘ কয়েক বছর রানাকে এদেশে প্রত্যার্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত। এবার আমেরিকার সুপ্রিম কোর্ট রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল। 2008 সালে মুম্বাই হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর, পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউরের প্রত্যার্পণ চেয়েছিল ভারত। অবশেষে আমেরিকার সুপ্রিম কোর্ট অনুমোদন দিল এই প্রত্যার্পণে। কে এই তাহাউর রানা? আগে সংক্ষেপে সেটা আপনাদের জানাই। 63 বছর বয়সী তাহাউর লস অ্যাঞ্জেলসের কারাগারে রয়েছে। 2009 সালে শিকাগোয় তাকে গ্রেফতার করে FBI। পাক আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে যুক্ত তাহাউর। লস্করি তৈবাকে সাহায্যের জন্য তিনি অভিযুক্ত। হামলার ঘটনায় আমেরিকার 35 বছরের কারাবাসের সাজা ভোগ করছেন হেডলি। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন চিকিৎসক রানা 1990-এর দশকে কানাডায় চলে যান, সেখান থেকে নাগরিকত্ব লাভ করেন। পরে তিনি আমেরিকায় গিয়েছিলেন। শিকাগোতে ফার্স্ট ওয়ার্ল্ড ইমিগ্রেশন সার্ভিসেস নামে একটি সংস্থাও চালু করেছিলেন রানা। আর রানার বন্ধু ডেভিড হেডলি মুম্বাই হামলার অন্যতম চক্রী। 2008 সালে মুম্বাইয়ে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই ঘটনায় হেডলিকে আমেরিকায় গ্রেপ্তার করা হয়েছিল। মুম্বাইয়ে ওই নারকীয় জঙ্গি হামলা নেপথ্যে ছিল পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈবা।
সমস্ত ভারতবর্ষের লোক জানে যে পাকিস্তান আমাদের চিরশত্রু। সেই শত্রুর মোকাবেলা করার জন্য ভারত একেবারে তৈরি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে কর্মকাণ্ডগুলো করছেন, এটা নিন্দা জানানোর কোনো ভাষা নেই। কারণ ভারত যে কি জিনিস এই ভিডিওর মধ্যে পেয়ে গেলেন। কারণ আমরা কাউকে ক্ষমা করি না, কারণ ক্ষমা করি যারা নিরপরাধী। যদি কোনো অপরাধী আমাদের ভারতের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করে, সেখানে আমরা প্রতিবাদ করি এবং শাস্তি দিই। তার প্রমাণ এই ভিডিও। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার। Madam, when sorry.